হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কাতার শহরে মিউজিয়ামের ভিতরে। এটার ভিতরে অনেক পুরান পুরান ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলো নাকি দেখার মতো। হ্যাঁ, বাইরে থেকে দেখতে কিন্তু যতটা সুন্দর তা কিন্তু ভিডিও তো অলরেডি দেখে বেড়াচ্ছেন। ভিতরে ঢুকলে কিন্তু আরো সুন্দর লাগবে। চলেন আমাদের সাথে ভিতরে যাই দেখি কি কি দেখাইতে পারি এবং আমি কি দেখতে পারি আর আপনাদের কি কি দেখাইতে পারি। সবাই সাথে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভিতরটা কিন্তু অসাধারণ। এবং অনেক পর্যটক কিন্তু এটার ভিতরে আসে। যারা ই করেন তারা কিন্তু অবশ্যই যারা নাকি কাতার শহরে আইছেন কাতার শহরে এসে অবশ্যই দোহা এই জায়গাটিকে এসে ঘুরে যাবে। চার ছোট্ট খুব সুন্দর একটা গোলাপের পাপড়ির মতো পুরো গোলাপের পাপড়ির মতো বানায় রাখছে। আর বাইরের দিকে দেখতে যেমন সুন্দর ভিতরটা আরো সুন্দর হবে। আমি এখনো ঢুকি নাই, আইডি পাওয়ার পর আজকে প্রথম হয়েছি, কিন্তু দেখেন বাইরটা দেখতে কিন্তু একবারে সুন্দর গোলাপের পাপড়ির মতো অনেক সুন্দর। আর আমাদের সাথে ঘোরার জন্য আইসি আমার বোন জামাই, স্বাস্থ্য বোন জামাই, আরো বন্ধু বান্ধব আছে, তারা আসতেছে, তাদেরকে সবাইকে দেখাও কে কে আইছে। এটা দেখাই। দেখেন আর একটা জিনিস, এটা কিন্তু মানে যখন নাকি গেট দিয়ে ঢুকবেন, ঢোকার সাথে সাথে এই জিনিসটা গাড়ির উপরে একটা পতাকা দিয়ে রাখছে, কাতারের ফ্ল্যাগ। এবং এইটার মধ্যে একটা মূল রহস্য হয়েছে, এখানে কিন্তু অনেকগুলো হাত দিয়ে রাখছে। এখানে অলরেডি 6টা হাত দিয়ে একটা পতাকা ধরে রাখছে। তার মানে উদ্দেশ্য হয়েছে 6টা হাত দিয়ে যেমন শিশুকে তার মা যেমন বুকে আগলায় রাখে, ওইভাবে কিন্তু এই 6টা হাত দিয়ে এই কাতারের ফ্ল্যাগটাকে বুকের মধ্যে আগলায় ধরে রাখছে। এটার মূল উদ্দেশ্য 6টা হাত দিয়ে একটি কাতারের ফ্ল্যাগ ধরা। এটা যারা গেটে ঢুকবেন তারাই প্রথমেই দেখতে পাবেন। আর একটা জিনিস আগে যে কাতারের লোকজন যে উটেকে পানি খাওয়াইতো এবং নিজেরাও পানি করতো, সেটার মূল একটা জিনিস দিয়ে রাখছে এর ভিতরে। কীভাবে কাতারের লোকের পানি ভালো ওজন ওই এইভাবে পানি তোলার পরে উঠতে পানি খাওয়াইছিল। এগুলো আগেকার একটা স্মৃতি, এখন আর এগুলো দেখা যাবে না, কারণ এগুলো কাতারে এখন আর নাই। কিন্তু আগেকার স্মৃতি হিসেবে এটার ভিতরে দিয়ে রাখছে। এবং এটা কিন্তু অলরেডি পুরান জিনিসটাই, কিন্তু পুরান জিনিসের একটা মানে আগের ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো দেখানোর জন্য রাখছে। চলেন আরও কী কী আছে আমরা ঘুরে দেখি। প্রথমে একটা দেখতে পেলাম ঢুকতেই দেখেন যে এয়ারপোর্টের কথা বললাম, ওই এয়ারপোর্টে দেখেন অলরেডি মানে প্রত্যেক মিনিটে 2টা-3টা করে বিমান নামে। এখানে যে বিমান নামতেছে, দোহা এয়ারপোর্টে বিমান নামতেছে। দেখুন ওই যে পিছন থেকে আরো একটা অলরেডি আসতেছে। দেখছেন মানে প্রত্যেক মিনিটে 2টা-3টা করে নামতেই থাকে, প্রচুর বিমান নামে এই এয়ারপোর্টটার ভিতরে। মূলত মিলবে অনেক কিছু এখানে আইডি লাগবে। অলরেডি আইডি দিয়ে টিকিট নিয়ে নিছি, এখন আমরা ভিতর ঢুকবো। টিকিট নিয়ে আসার পরে এখন এটা হলো মানে আমরা যে এখানের জন্য টিকিটটা কাটছি, টিকিটটা একটা হচ্ছে
দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস, দেখেন আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জমা 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 দেখেন আগেকার যে মাটির জিনিসগুলো সেগুলো দিয়ে রাখছে। আমি অবশ্যই সবগুলো দেখানোর জন্য চেষ্টা করব যা যা আছে। দেখেন এই যে আগেকার আমাদের যে ঘরের ভিতরে যে টাইসের নকশাগুলো দিত, এগুলো হচ্ছে টাইসের নকশা দেওয়া, কত সুন্দর সুন্দর। একদম ভিতরটা অনেক সুন্দর, ঠিক আছে। দেখেন দেখার জন্য মাটির নিচে মানে আয় করে সবগুলো। দেখেন জিনিসগুলো কিন্তু অলরেডি ভেঙে গেছে, তারপরও দিয়ে রাখছে কি সুন্দর গ্লাস করে মানুষের উপর থেকে দেখানোর জন্য। মানে দেখতে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, কাতারে কিন্তু আগের মূল ব্যবসা ছিল হইল গিয়া মাছ এবং উট, আরো অনেক কিছু ছিল। মূল বিজনেসই ছিল মাছের বিজনেস। এই জন্য নৌকের চিঠিগুলো ওরা বেশি দিয়ে রাখছে। জেলে সম্পাদককে ওরা বেশি প্রাধান্য দেয় দেশ থেকে। নৌকের প্রথমে আর কিন্তু অনেক আছে জেলে সম্পাদক করবো, কি সুন্দর নৌকা বানায় রাখছে। যে দেখছেন যুদ্ধ করার লেগে যে জিনিসগুলো ছিল দেখেন। আগের আমলে যুদ্ধ করা দেখেন, এই যে হচ্ছে তরোয়ার গুলা এবং এইসব বন্ধু আগেকার এগুলা রাজা বাদশারা এগুলো দিয়ে যুদ্ধ করতো। আর কিভাবে যুদ্ধ হইতো ওই ভিডিওগুলো এই যে অবশ্যই। কথা কও। আগেকার যে টেকারগুলো সব ধরনের টেকা, মানে আগে থেকে যে টেকাগুলো ছিল দেখেন, এরকম টাকা কিন্তু বাংলাদেশেও ছিল, এখনো দেখা যায় না, কিন্তু এই জায়গার চিঠি হিসেবে রেখে দিচ্ছে। একবারে শুরু থেকে যত টাকার কয়েন এগুলো আছে, রিয়েলগুলো আছে, সব রিয়েলগুলোর ছবি এখানে দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত। সর্বলাস্ট এই যে 500 রিয়েল আইছে, 500 রিয়েলেরও ছবি এখানে দিয়ে রাখছে। এই যে দেখেন এটা হচ্ছে পুরো কাতারের একটা নকশা। সুন্দর, মানে কাতারটা এরকম দেখতে, পুরো কাতারের নকশা। এটা হচ্ছে একটা ভিডিও মনিটর। এখানে কত সালের ছবি কোনটা দেখার জন্য দিয়ে রাখছে, যদি কারো দেখার ইচ্ছে করে এবার কাজ করলে হচ্ছে সেগুলো বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে সব। মানে আগেকার ছবিগুলো কত সালে 1900 এই হয়েছে জেলে সম্পাদকদের যে মূল এগুলো এখানে তুলে ধরে রাখছে, কারণ এই দেশের প্রধান ব্যবসায়ী ছিল কিন্তু মাছ বিক্রি। এই জন্য জেলেদেরকে দেশে প্রাধান্যটা বেশি দিচ্ছে। এই হলো জেলে সংগ্রহের ছবিগুলো 1974 সাল থেকে এই ছবিটা তোলা।
এই যে আগেকার মেডেল যে মেডেলগুলো প্রদান করতে দেখেন এই মডেলগুলো দিত মডেল আগে পরিচিতি হিসেবে রাখছে সব পদের জিনিস এটা হচ্ছে আগেকার যে এগুলো পুলিশ ছিল ওই পুলিশের পোশাক تكسبوا أصبر بس.